আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আজকে হচ্ছে আমি চিকেন দম বিরিয়ানি রান্না করব। তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি 6 পিস বড় বড়, এখানে প্রায় 1 কেজির মতো ওজন হবে। তো আমি এখন এই মাংসটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি প্রথমেই দিয়ে দিয়েছি হচ্ছে বিরিয়ানির প্যাকেটের মশলা। এখানে এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এর ভিতরে দিয়ে দিব হচ্ছে দই। আমি এখানে মিষ্টি দই দিচ্ছি, এখানে টক দইও দেওয়া যায়। আমার বাসায় যেহেতু মিষ্টি দই ছিল তো মিষ্টি দই দিয়ে দিলাম এর ভিতরে, প্রায় অনেকখানি দিয়ে দিয়েছি। আর কাচ্চি বিরিয়ানি বা পাকি বিরিয়ানি যেটাই বলেন একটু মিষ্টি মিষ্টি হয়, তো সেজন্য যেহেতু চিনি ব্যবহার করতে হয় তো সেজন্য মিষ্টি দই দিলেও সমস্যা হয় না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস পরিমাণ মতো। তো এটা দিয়ে তেল দিয়ে আমি ম্যারিনেট করে মেখে রেখে দেব। এখন আর একটা কাজ করে নিচ্ছি, এখানে হচ্ছে উষুম গরম দুধ নিয়েছি, এর ভিতরে এখন আমি জাফরান ভিজিয়ে রাখবো। আসলে এগুলো কাজ করতেই মানে গোছাতেই বেশি দেরি হয়, রান্না করতে বেশি দেরি হয় না, তো একটার পর একটা করতেই হয় আর কি। আর এদিকে আমি চুলায় পেঁয়াজ বেরেস্তা করতে দিয়েছি। তো পেঁয়াজ বেরেস্তাটা নামিয়ে নেব। আর এই তো মাংসটা প্রায় আমি 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। মাংসটা রেখে দিয়ে আমি এই সবগুলো কাজই করে নিয়েছি। তো আমি কড়াইতে আবার তেল দিয়ে তারপরে পেঁয়াজ ভেজে এর ভিতরে আমি এখন এই মাংসটাও দিয়ে দিলাম। তো মাংসটা দিয়ে আমি নেড়ে চেড়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। আর আমি অফ ক্যামেরায় আলুটাও ভেজে নিয়েছি, বেরেস্তা ভাজার পর এখানে আমি আলুও ভেজে নিয়েছি। দেখা যায় যে অনেক কিছু করতে হয়, যেমন আলু ভেজে নিতে হয়, বেরেস্তা করতে হয়, আবার আটা গুলে নিতে হয় যেহেতু দমে রান্না করব সেজন্যে। তো যাই হোক, এখন আমি এর ভিতরে আলু দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে এটাকে আমি রান্না করে নেব। তো সব কিছুই রেডি করে নিয়েছি মোটামুটি, এখন শুধু একে একে রান্না করে নেব। এখানে বেরেস্তাও করা শেষ। তো আরেকটি কথা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটির কোথাও যদি একটু ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এদিকে এখন আমি এর ভিতরে কাঁচামরিচও দিয়ে দিলাম, দিয়ে এখন পানিটা শুকিয়ে নেব। তো আমার মুরগির মাংস রান্না করা শেষ, এবার চাল সিদ্ধ করব। তো সেজন্য এখানে আমি বাসমতি চাউল নিয়ে নিয়েছি, আর এখানে পানি গরম হতে দিয়েছি। তো পানি গরম করে আমি চালটা সিদ্ধ করে নেব। চালটা আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি, প্রায় 90% মতো সিদ্ধ করে নিয়েছি। তো এখন মুরগির মাংসটুকু আমি এই বড় হাঁড়িতেই দিয়ে দিয়েছি, দিয়ে এর ভিতরে এখন আমি একে একে সব কিছুই দিয়ে দেব। আর অফ ক্যামেরায় আমি চালটা সিদ্ধ করে নিয়েছি। চাল যখন আপনার পানি যখন একদম বলক উঠে আসবে তখন এই চাল এর ভিতরে দিয়ে আমি 6-7 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে পানি ঝরিয়ে এই তো এখন দিয়ে দিচ্ছি। আসলে এক হাতে ক্যামেরা ধরে এগুলো করা যায় না দেখে দেখানো হয়নি আর কি। সব কিছু ভালোভাবে এখন সেট করে নিব, মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে সমান করে নিচ্ছি চারিদিকে যাতে কোথাও উঁচু আর নিচু না থাকে। তো একে একে এখন দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর সাথে কিশমিশও দিয়ে দিচ্ছি। আসলে এই স্তর মানে সাজাতে আমার অনেক ভালোই লাগে। কিশমিশ দেওয়া হয়ে গেছে, এখন এর ভিতরে আমি জাফরান গোলানো দুধও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ঘি। আমার সব কিছুই দেওয়া হয়ে গেছে, এখন আর কিছু দেব না। তো সেজন্য এখন আমি আগে থেকে আটা গুলিয়ে রেখেছিলাম, সে আটা গুলিয়ে চারিপাশে সেট করে দেব। আসলে দমে রান্না করলে এভাবে সেট না করে দিলে হয় না, তো সেজন্যই দিচ্ছি আর কি। এর আগে যখন আমি মানে গরু মাংস দিয়ে রান্না করেছিলাম তখন সেট করে দিইনি, তো ভাবলাম যে এবার দেই, যে জিনিসটা কেমন হয় দেখি। আসলে এভাবেই তো বাবুর্চিরা বা রেস্টুরেন্টে রান্না করুক আর যেভাবে যে রান্না করে এভাবেই দেয়, তো ভাবলাম আজকে আমিও দেই। তো আমি চারদিকে সুন্দর করে সেট করে নিচ্ছিলাম।
আমি কিন্তু চুলাটা অফ করাইছি, মানে অন করিনি, মানে অফ করাই আছে। তো এই সময়ই করছি, আর এগুলো কাজটা একটু দ্রুত করতে হবে। তো আমি কিন্তু ভিডিওটি একটু মানে টেনে দিইনি, যতক্ষণ দেখতে পাচ্ছেন তত মানে এইটুকুই সময় লেগেছে আমার। এখন ঢাকনা দিয়ে আমি সুন্দর করে এটা সেট করে দেব। সুন্দর করে বসিয়ে দিলাম। এই দেখুন আমি কিন্তু তুলতে নিয়েছি, কিন্তু উঠতেছে না, মানে সুন্দর করে লেগে গেছে আর কি। এখন যে ফুটাটা আছে ওখানেও আমি কিছুটুক দিয়ে দিলাম, আটা দিয়ে ওটাও আমি বন্ধ করে দিলাম ছিদ্রটা। এবার আমি দমে বসিয়ে দেব। তো আমি 10 মিনিট প্রায় হাই হিটে রান্না করেছি, মানে 1000 পাওয়ারে দিয়ে রান্না করেছি। এখন হচ্ছে আমি দমে বসিয়ে দেবো। এখানে হচ্ছে আমি তাওয়ার ভিতরে পানি নিয়েছি, তো পানিটা দিয়ে হচ্ছে আমি বসিয়ে দিয়ে আরও কিছুক্ষণ আধা ঘন্টার মতো কুক করে নেব। তো এই তো নামিয়ে নিয়েছি, আমার হয়ে গেছে। তো আটাগুলো একদম মানে ভাপে সিদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে, কাটাই যাচ্ছিল না। তো আমি এক হাত দিয়ে কাটতে নিয়েছিলাম, আসলে কাটা যাচ্ছিল না, তাই ভাবলাম যে ক্যামেরাটা অফ করে সুন্দর করে এটা কেটে নিয়ে আপনাদের মাঝে নিয়ে আসতেছি। আমি খুব এক্সাইটেড এটা দেখার জন্য আর কি। তো যাই হোক, ফাইনালি আমি খুলে ফেলেছি। এই তো মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে দেখতে। চালগুলো ফুলে উঠেছে, মানে ভিতরে যতটুকু পানি ছিল সেগুলো একদম শুকিয়ে গেছে, নিচে একটু পোড়া লাগেনি। যেহেতু আমি তাওয়ার ভিতরে পানি দিয়ে তারপরে দমে বসিয়ে দিয়েছি, পোড়া লাগার তো কোনো কথাই নেই। দেখুন কত সুন্দর হয়েছে। আমার এখন মানে আমি ভিডিও করতেছি, এখন আমার খাইতে ইচ্ছে করছে, মনে হচ্ছে যে আমি আবার এটা করে খাই। তো এই তো দেখুন আমি নেড়ে দিচ্ছিলাম, কত সুন্দর ঝরঝরে আর সফট হয়েছে, দেখতে এত ভালো লাগতেছে কি বলবো। তো আমি এখন প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। 2 প্লেটে দুজনের জন্য বেড়ে নেব আর কি। এই তো একটা আমার হাজব্যান্ডের জন্য আর একটা নিজের জন্য আমি বেড়ে নিয়েছি। এবার আপনাদের একটু ভেঙে দেখায় যে এটা কত সুন্দর সফট হয়েছে। প্রথমে মাংসটা নিয়েছিলাম, আসলে এত গরম মাংসটা ধরতেই পারতেছিলাম না, মানে হাত গরমের জন্য হাতে মানে লাগানোই যাচ্ছিল না। তো যাই হোক আমি একটুখানি মাংস ছিঁড়তে পেরেছি। একদম দোকানের মতো, মানে রেস্টুরেন্টের মতো, হোটেলের মতোই একদম, মানে সেরকমই কাচ্চি হয়েছে, সেরকম ফ্লেভার আপনার, সেরকমই গ্রান, মানে স্বাদে সব কিছুতেই একদম পারফেক্ট। তো দেখুন আলুটাও কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আমি খেয়ে নিচ্ছিলাম। তো আপনার ইঞ্জিনিয়ার সাহেবকে বললাম তুমি একটু পরেই খাও, আমি খেয়ে রিভিউ দেই কেমন হয়েছে। তো আমি আগে খাচ্ছিলাম আর কি। আলু দিয়ে খেতে কিন্তু আসলে অনেক মজা লাগে। কাচ্চিতে আলু না হলে তো হয়ই না, বিশেষ করে মাংসের বদলে 2 পিস আলু বেশি হলেই ভালো, মাংস 1 পিস কম হলেও সমস্যা নাই। তো যাই হোক এখন আমি মাংস আর আলু দিয়ে মিক্স করে খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর এভাবে বাসায় একদিন অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকেন।